আসসালামু আলাইকুম। আবারও বন্ধ হয়ে গেল মালদ্বীপের ভিসা। মালদ্বীপের ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটা কিন্তু গত কয়েকদিন আগেও বন্ধ রাখা হয়েছিল, মানে স্থগিত রাখা হয়েছিল। এটার সময়সীমা ছিল প্রায় ১ মাসের মতো। তো বর্তমানে কবে খুলতে পারে ভিসা এ নিয়ে যে আপডেট রয়েছে এটা জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয় আছে, আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে কি করবেন, অথবা আপনি যদি যেতে চান মানে কোনো রকম চুক্তিবদ্ধ হতে চান কোনো এজেন্সির সাথে, কোনো দালালের সাথে, তাহলে আপনি কি করবেন, কোন উপায়টা আপনাকে খুঁজে নিতে হবে, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। তো গত কয়েকদিন আগেও কিন্তু তাদের নির্বাচনের কারণে এবং ইন্টারনাল কিছু বিষয়ের কারণে ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। তো আপনারা জানেন মালদ্বীপের যে ভিসা এটা কিন্তু ইন্ডিয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, নেপালের জন্য এবং শ্রীলঙ্কার জন্যও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে সাধারণ কর্মী নেওয়া হচ্ছে, কনস্ট্রাকশন খাত এবং অন্যান্য যে কাজগুলো আছে, রিসোর্টের যে কাজগুলো, এই কাজগুলোতে কর্মী নেওয়া হচ্ছে, এগুলো শুধুমাত্র বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। আর অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে রয়েছে চায়না, ফিলিপিন এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ থেকে লোক নেওয়া হচ্ছে। তো বেশিরভাগ যে লোক নেওয়া হচ্ছে কনস্ট্রাকশন খাতে, এগুলো বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। তো গত কয়েকদিন আগে জানেন আপনারা তাদের যে পার্লামেন্ট নির্বাচন ছিল এজন্য এবং কিছু ইন্টারনাল বিষয়ের জন্য এবং কর্মী বেশি হয়ে যাওয়ার জন্য এরা বন্ধ রাখা হয়েছিল। তো ওই সময় শোনা যাচ্ছিল ওই মাসের 15 তারিখ ভিসা খুলে দেওয়া হবে, 14 তারিখ অথবা 15 তারিখ ভিসা খুলে দেওয়া হবে। তারপরে কিন্তু এটা ঘটেনি। তারপর 1 মাস চলে যায়, প্রায় 1 মাস চলে যায়, তারপরে ভিসাটা আবার চালু করা হয়। তো যাদের ভিসা প্রসেসিংয়ে ছিল এবং পেমেন্টের বাকি ছিল তাদের বিষয় শুধুমাত্র দেওয়া হয়েছে। বর্তমানে যেটা ঘটেছে, বর্তমানেও কিন্তু এটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখানে যে বলা হয়েছে কবে খুলতে পারে এই বিষয়টা বলা হয়নি। এটা যে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যে আর লোক নেওয়া হবে না এরকমটা কিন্তু জানানো হয়নি। এখানে আশা রাখা যাচ্ছে বাংলাদেশ থেকে লোক নেওয়া হতে পারে, অথবা যারা যেতে চাচ্ছেন বর্তমানে তারা যেতে পারবেন। তো আপনারা যারা বর্তমানে টাকা দিয়েছেন, এরই মধ্যে টাকা দিয়ে দিয়েছেন কিন্তু এজেন্সি যে আছে পেমেন্টটা করেনি বা পেমেন্টের বাকি রয়ে গেছে, আপনারা কিন্তু আশা রাখতে পারেন। আপনারা যে একেবারেই আশা ছেড়ে দিবেন এমনটা কিন্তু নয়, আপনারা আশা রাখতে পারেন। কবে খুলতে পারে এটা বলা যাচ্ছে না বর্তমানে এখনও পর্যন্ত। তবে আশা করা হচ্ছে 1 মাস অথবা 1.5 মাসের ভিতরে এটা পুনরায় চালু হয়ে যেতে পারে। এটা কিন্তু স্থগিত রাখা হয়েছে, বিষয় যে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়। বর্তমানে যে বিষয়টা ধারণা করা হচ্ছে তাদের দেশের যে লোকের সংখ্যা, কর্মীর সংখ্যা, ভ্যাকেন্সি যেগুলো খালি ছিল এগুলো সম্ভবত সম্পূর্ণ ফুল হয়ে গেছে। তার জন্য আর বর্তমানে নতুন করে লোক নেওয়া হচ্ছে না। তো এরই মধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে ওদের দেশে যে বাংলাদেশি অবৈধ লোকেরা আছে তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে। তো যতদিন পর্যন্ত অবৈধ যে লোকগুলো আছে তারা বৈধ না হয়ে যায় ততদিন পর্যন্ত আশা করা হচ্ছে বিষয়টা খুলবে না। অথবা এখানে 70 থেকে 80% লোক যদি এখানে বৈধ হয়ে যায় তাহলে কিন্তু আশা করা যাচ্ছে এটা খুলে দেওয়া হতে পারে। শুধুমাত্র বর্তমানে এই বিষয়টা দেখানো হচ্ছে তাদের দেশে যে লোক সংখ্যা আছে অথবা বাংলাদেশি যে লোকগুলো আছে, অবৈধ লোকগুলো আছে, তাদেরকে বৈধ হওয়ার চান্স দিয়েছে। তারা বৈধ না হওয়া পর্যন্ত বর্তমানে নতুন করে ভিসা দেওয়া হবে না। আর যারা বর্তমানে নতুন করে যেতে যাচ্ছেন, চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন, কোনো এজেন্সির সাথে, কোনো দালালের সাথে কথা বলতে যাচ্ছেন, আপনাদের আমি একটা পরামর্শ দেব। বর্তমানে ভিসা যে আছে এটা পুনরায় চালু না হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করেন। আপনারা যদি দেখা গেল এখানে টাকার লেনদেন করে ফেললেন অথবা ডকুমেন্ট যেগুলো আছে ওইগুলো দিয়ে দিলেন, তারপরে দেখা গেল 5 মাস 6 মাস চলে গেল, ভিসাটা আর দিতে পারলো না, তাহলে কিন্তু আর যে সময়টা আছে আপনার এটাও অপচয় হলো, টাকাগুলো এখানে অযথা কাটলো। তো আপনারা একটা জিনিস আগে ভালো হয়ে ক্লিয়ার হয়ে নিন, কবে ভিসা খুলতে পারে অথবা দিতে পারবে কি না। এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে আপনারা একটা নিশ্চিন্তে থাকতে পারবেন।